সুফি আজান গাজী রহমাতুল্লাহ তিনি বলে গেছেন, পরম্পরা মোর্শেদা তারা বলেছেন, বর্তমান হুজুরকেবলা রহমাতুল্লাহ সেই একই কথা বলছেন। আমার ভাইরা, বলা আর মানা দুটো এক নয়, শোনা আর আমল করা দুটো কিন্তু এক নয়। আমরা যারা বায়ান শুনতে এসেছি তার মূর্খ, তার প্রধানতম উদ্দেশ্য এটাই হওয়া দরকার যে আমরা শুনবো এবং মানবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী এই কথা বলার সঙ্গে সঙ্গে যার সেই জায়গায় বসে পড়লেন। ওই সময় বিশ্বনবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে সবে মাত্র বার হয়েছে। কিছুদিন আসার পরই তিনি বিশ্বনবীর ওই কথাটি শুনতে পেলেন। সেই জন্য তিনি আর এক কদম না বাড়িয়ে ওখানেই বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বয়ান শেষ করলেন, আলোচনা শেষ হয়ে গেল। এরপরে নবী সহ সমস্ত সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা একে একে সব মসজিদে নববী থেকে সবাই বার হয়েছে, যার সেই ঘরের দিকে রওনা হয়েছে। বিশ্বনবী হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখছেন এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে বসে আছেন। বিশ্বনবী আজ সালাম দিলেন, আসসালামু আলাইকুম আনতা শাইখুন, আপনি বয়স্ক মানুষকে আপনি এখানে বসে আছেন। চাদরটা সরিয়ে দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উম্মুকা, আমি তোমার চাচা আব্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার চাচা। তো চাচা এখানে বসে? মসজিদে নববীতে এত বয়ান হলো, সুন্দর সুন্দর বয়ান হলো, ওহীন ক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলো, আপনি শুনলেন না বয়ানগুলো, আর এখানে বসেই বাইর হলেন কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই পরি, বয়ান শোনার মুখ্য উদ্দেশ্য তো হচ্ছে আমল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী শুনুন, আপনি ওখানে বয়ান করতে করতে বলেছেন যে যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই বসে যান। আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আপনার পর্যন্ত পৌঁছবার জন্য, বয়ান শুনবার জন্য, কিন্তু এই কথাটা যখন আমার কানে আসলো, এই আওয়াজটা, সঙ্গে সঙ্গে নবীর কথা আমল করার জন্য আমি আব্বাস এখানেই বসে পড়েছি। ভাই আমার, এই মজলিসটা সাধারণ মজলিস নয়। আজকের এই শীতের রাতে বিভিন্ন জায়গা থেকে আমরা ভাই এসেছি, তার উদ্দেশ্য কি? শুনবো এবং মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, চাচা, তাহলে আপনার বয়ান শোনা হলো না, আমি যে আলোচনা করলাম সেটা আপনি শুনতে পেলেন না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে নবী এই পৃথিবীর মধ্যে শুধু মনে মনে ভাবে, আর সেই ভাবনাটা রব্বুল আলামিন আরশে আজিম থেকে শোনে, সেই নবী বয়ান করে আর আমি আব্বাস শুনতে পাবো না, এটা কি হয়? আমি সব বয়ানগুলো আব্বাস ওখানে বসে বসে সব বয়ানগুলো সব শুনেছি। সুবহানাল্লাহ। আমি সব বয়ানগুলো শুনেছি। আল্লাহ রসুল বিশ্বনবী রহমাত আলিল আলামিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে বুকে জড়িয়ে ধরলেন। চাচা গো, যারা আল্লাহর কথা শোনার পরে, নবীর কথা শোনার পরে যারা আমলে বাস্তবায়িত করে, আমল করে, চাচা আমার কথা শুনে তুমি যে আমল করেছো, দুনিয়ায় শুনে রাখো, যে যাকে অনুসরণ করবে, যে যার কথা মতো চলবে, যে যা আমল করবে, তার সাথে তার হাসর হবে।
চাচা, আপনি যেই আমলটা করেছেন আমার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ওখানেই বসে পড়েছেন রাস্তায়, এর জন্য আমি আর আপনি জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমল আজকের তো নবী নাই, আছে আমাদের মাঝে নবী নাই, কিন্তু নবীর সেই চেয়ারটা বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গদির সেই চেয়ারটা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ সেই নবীর ওয়ারিস, এলেমের ওয়ারিস, অর্থাৎ এই ওলি আল্লাহ, যাকে আমরা আজকের বর্তমান জামানায় মুর্শিদ বলে চিনি, কামেল মুর্শিদ বলে চিনি, সুফি আজম গাজী রহমাতুল্লাহ শুরু করে এই বর্তমান হুজুর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কথা যদি আমরা এইভাবেই মানতে পারি, তার কথাগুলো যদি এইভাবেই আমল করতে পারি, তো ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের ময়দানে এই মুর্শিদের সঙ্গে যোগসূত্র আছে কার? নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে যোগসূত্র আল্লাহর, আর আল্লাহর জান্নাত খোলা তাদের জন্য যাদের সঙ্গে নবীর সম্পর্ক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা আজকের এই মুর্শিদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি, এই মুর্শিদের কথা হিসেবে যদি আমল করতে পারি, তো ইনশাআল্লাহ একিনে বিশ্বাস রাখুন, নবীর সঙ্গে আমাদের হাসর নসর হবে ইনশাআল্লাহ। কেন এসেছেন এখানে? কামেল মুর্শিদের হুকুম দিয়েছে, মজলিসে দাওয়াত পেয়েছেন, সবাই পাগলের মতো ছুটে এসেছে। আল্লাহু আকবার। নবী জামানে এটা ছিল। সাহাবীরা, অত বড় বড় সাহাবীরা কি করে হয়েছে? তার প্রথম যে গুণটা ছিল, আপনাদের কাছে জিজ্ঞেস করলে আপনারা অনেকেই বলতে পারবে না। বড় বড় সাহাবীরা যারা হয়েছেন তাদের যে প্রথম যে গুণটা ছিল সেটা কি বলেন তো? কে বলতে পারবেন বলুন? এটা আমাদের অনেকেরই অজানা। আমার ভাইরা, সাহাবীদের মধ্যে সব চাইতে যেটা বড় গুণ ছিল সেটা হচ্ছে সামিনা ওয়াতানা, শোনা এবং মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনা এবং মানা, এই গুণের কারণে বড় বড় সাহাবী হয়েছেন। আর সেই সাহাবীদের মধ্য থেকে হচ্ছে 10 জন আশারায়ে মুবাশশিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিস্টেম, একই সিস্টেম সুফি আজম গাজী রহমাতুল্লাহ দরবার দেখুন। সুফি আজম গাজী রহমাতুল্লাহ সহবতে যখনই মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আসলেন, ওই সুফি আজম গাজী রহমাতুল্লাহর কথাগুলোর প্রতি আমল করেছেন, আর তিনি ওলিয়া মুর্শিদা হয়েছেন সুফি আজম গাজী রহমাতুল্লাহর পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহর পরে তার সহবত গ্রহণ করেছে, তার কথাগুলো আমল করেছেন। সেই বাংলাদেশ থেকে আসা মা বাপ হারা, দাদির দুধ খেয়ে মানুষ হওয়ার সেই সন্তান, ছোট্ট বালক কিশোর, তিনি আসলেন সুফি আফিসি রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুয়াজ্জিল কেবলা রহমাতুল্লাহর সহবত থেকে তিনিও ওলিয়া মুর্শিদা হয়ে 38 বছর হাক্কানি আঞ্জুমানের খিদমত করেছেন। ওলিয়া মুর্শিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুফি আফিসি রহমাতুল্লাহর সংস্পর্শে সেই সাবুল শিহাবুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আসলেন, আর তার সহবত গ্রহণ করার পরে, তার কথাগুলো শোনার পরে, তার কথাগুলো আমল করার পরে 34 বছর কম বেশি এই গদি চালিয়ে তিনি এই কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির ওই মাজার শরীফের মধ্যে তিনি ঘুমন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সুফি সাবুল শিহাবুর রহমাতুল্লাহ সহবত গ্রহণ করে, তারই কথা মানার পরে, তারই কথাগুলো আমল করার পরে, এই 24 পরগনার মানুষ মাস্টার সাহেব দামাত বারকাতুহুম, তিনি আজকের এই হাক্কানি আঞ্জুমানের এই নিয়ামতপূর্ণ গদিতে তিনি বসে সারা পৃথিবীর মানুষের হেদায়েতের পরিচালনার কাণ্ডারি। ঠিক না? কি করে এই সিস্টেম? সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তার যে কথা ছিল, বর্তমান হুজুর কেবলা রহমাতুল্লাহ সেই একই কথা। সমস্ত মুর্শিদগণের কথা একই। আর এই মুর্শিদগণের কথার সঙ্গে যোগ শুধু হচ্ছে নবীর সঙ্গে, নবীর কথার সঙ্গে, আমলের সঙ্গে সরাসরি যোগ। এর মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভেজাল নাই। শুধু আমাদের কাজটা কি হবে ভাই? সামিনা
ওয়াতানা, শোনো আর মানো। কি আর কেন যদি করতে যাও তাহলে সত্য পর্যন্ত তোমাকে শয়তান কিন্তু পৌঁছতে দেবে না। সত্য পর্যন্ত পৌঁছতে দেবে না। এই কামেল ওলিয়া আল্লাহ যে আমরা পেয়েছি, এটা আমাদের নসিব, এটা আমাদের ভাগ্য যে আমরা কোনো নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য দোয়া করে গিয়েছিলেন, বা কোনো আমরা নেক কাজ করেছিলাম, বা কোনো বুজুর্গ নেক দৃষ্টি শুভ দৃষ্টি আমাদের ওপরে পতিত হয়েছিল, পড়েছিল বলেই তাই আজকের এই 73 ফেরকার 72 ফেরকার এই বিংশ শতাব্দীতে এসেও আমরা এই কামেল মোর্শেদকে পেয়েছি। এটাই আমাদের সবথেকে বড় পাওনা, জোরে বলুন। এটাই আমাদের পাওনা। নবীর যুগে সবথেকে নবীকে যারা পেয়েছিল তাদের সবচাইতে বড় পাওনা ছিল নবীকে পাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আখিরি জামানার সেই নবীকে পাওয়া নাই, কামেল মোর্শেদকে পেয়েছো যারা, সুফি আজম গাছি রহমতুল্লাহ পেয়েছো যারা, আর সুফি আজম গাছি রহমতুল্লাহ থেকে শুরু করে কোমধারা যত মোর্শেদকে যারাই পাবে কিয়ামত পর্যন্ত, তারাই সবচাইতে ভাগ্যবান হবে এবং হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কি মসজিদ আমরা পেয়েছি। এই দরবারে যাবার পরে আমরা হালাল হারাম কি জানতাম না, কি ঠিক না? নামাজ বিনা কাজায় কিভাবে হয় তাও জানতাম না, ওযু মোকাম্মেল কিভাবে হয় তাও জানতাম না, তাকওয়া পরেজগারি কাকে বলে আমরা জানতাম না, মা বোনরা পর্দা যে আজকের আমরা করছি হুজুরওয়ালার হুকুমে আমরা তাও জানতাম না। হ্যাঁ, আর এই ওজিফা যা দিয়েছে এর বয়ান নেই, কোরআনের কোনো বয়ান হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কোনো বয়ান আজ পর্যন্ত কি করতে পারে নাই, অসম্পূর্ণ। সেই এমনই কোরআনে ওজিফা দিয়ে গেছেন। পুশিদার সাবল সিংহপুরী রহমতুল্লাহ বলছেন যে এটা মিষ্টি টুকরো, যেদিক থেকে চাটবেন ওই দিক থেকেই মিষ্টি পাওয়া যায়, সুবহানাল্লাহ। আপনারা কি ভাবছেন এই দরবারকে পেয়ে? এ কি জয়নগরের যে কিনবেন আর খাবেন ব্যাস? না, এটা এই দরবার। পুশিদ হযরতগলা বলেছেন যে এটা মক্কা মদিনার সঙ্গে যোগ আছে, সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ এই দরবারটা হচ্ছে চলছে নবীর হুকুম মতো, আল্লাহর হুকুম মতো চলে এই দরবার। এটাই পুশিদা হযরতগলা বলতে চেয়েছেন। অর্থাৎ এই দরবার পাওয়ার পরে যারা বিগড়ে যাবে, যারা পথ ভ্রষ্ট হয়ে যাবে, যারা এই পথে চলতে পারবে না, তাদের কপালটা ফাটা। তাদের কপাল ফাটা। শুধু আমাদের কাজ হচ্ছে একটা, ওই মুর্শিদের দরবার থেকে যত হুকুম আসবে আমরা নত ফিরে ওই হুকুমগুলো চেষ্টা করব মানার, তাহলে ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাব আমরা ইনশাল্লাহ। এক ওলি আল্লাহর এক খাদেম ছিল, তো কামেল ওলি আল্লাহ জানানো হন, তাদের কাজটা হচ্ছে এই দুনিয়ায় থাকেন কিন্তু আখেরাতের কাজ নিয়ে তাদের সর্বসময়ের জন্য ব্যস্ত থাকেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তাই না? আমরা দেখছি যে হুজুরগলা বসে আছে, আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের বিভিন্ন রকম নির্দেশ করছেন, বিভিন্ন রকম কাজকর্ম মাঝে মাঝে দেখা যায়, কিন্তু না, দুনিয়ার সঙ্গে আছে, দুনিয়ার কাজ করছে, কিন্তু আখেরাতের সঙ্গে তার সংযোগ, মেন টার্গেট হচ্ছে ওই আখেরাত। তো ওলি আল্লাহ আল্লাহর ধানে মশগুল আছে, তার হুজরা মোবারকে তিনি জিকিরে মশগুল আছে। এমন সময় খাদেম সে রান্না করে, মুর্শিদের খিদমত করে, মুর্শিদের সেবা করে, সবসময় মুর্শিদের কাছে থাকে। তো সে রান্নাশালায় গিয়ে দেখছে তার রান্নার কিছু নাই, এবং চুলোটা অটোমেটিক জ্বালিয়েই দিয়েছে। চুলো জ্বালিয়ে রান্নাঘরে দেখছে যে রান্না করার কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। আমার ভাইরা, তখন সে তার মুর্শিদের কাছে বলছে, হুজুর রান্না করব কিছু নাই, তো কি করব? রান্না করব কিছু নাই তো কি করব? কোনো জবাব আসে না।
দ্বিতীয়বার আবার বলছে হুজুর রান্না যে করব চুলো জ্বালিয়ে এসছি কিন্তু রান্নার কিছু সরঞ্জাম কিছু নাই, কি করব। তৃতীয়বার ওই একই কথা। এই তৃতীয়বার একটু চিল্লে বলছে যে হুজুর আমি যে রান্না করব আপনার খাদেম, কিন্তু কি রান্না করব কিছুই তাই নাই, চুলো যে জ্বলছে দাউ দাউ করে হাঁড়ি বসানো যাচ্ছে না, কিছুই নেই, কি করব। হুজুর বললে ওই জেকেরের মধ্যে দিয়ে বললে যে আরে বেটা তুই বসে যা, আল্লাহু আকবার, তুই বসে যা। সেই খাদেম কি করেছে, সে সেই জ্বলন্ত চুলোর উপরে বসে পড়েছে। সুবহান আল্লাহ বিহামদি। হ্যাঁ ভাই, এটা আমি গল্প বলছি আপনাদের, গল্প নয়, এর মধ্যে বিশাল বড় একটা হিকমত আছে। আমার ভাইরা ওই জ্বলন্ত চুলে বসে আছে। কিছুক্ষণ পরে মসজিদের ধ্যান পেয়েছে, জিকির থেকে ফারেক হয়েছে, হওয়ার পরে দেখছি তার খাদেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিক ওদিক খুঁজছে। তারপরে মনে পড়লো যে আমি তো তাকে চুলোর মধ্যে বসে পড়তে বলেছিলাম, দেখি রান্নাঘরে গিয়ে দেখছি যে বেটা চুলের ভেতরে জ্বলন্ত চুলোর উপরে বসে আছে। তার মসজিদ বলে যায় আরে তোকে তো আমি এমনি এমনি বলেছিলাম যে তুই সত্যি সত্যি যে চুলোর উপরে জ্বলন্ত চুলোর উপরে বসে আছিস, কি ব্যাপার। বলছে হুজুর আপনি যে বলেছিলেন সেই জন্য আপনার হুকুমটা পালন করার জন্য, আপনার হুকুমটা আমল করার জন্য আমি এই জ্বলন্ত চুলে আমি বসে আছি। আমার ভাইরা কিতাবের মধ্যে লেখা হয় যে এই মুরিদ শুধু ওই কামেল মসজিদের হুকুমে ওই চুলো থেকে বসেছিল। মসজিদ বলছে দেখ এই জ্বলন্ত চুলেই বসে আছিস বটে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা পশমতকে পড়ায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার আগুন। কোন কামেল মসজিদ, কোন সাহাবী, কোন তাবিন, কোন নবী রসুলের কথা হুকুম যারা মানবে, এইভাবে যদি আমল করে, দুনিয়ার এই আগুনটা হচ্ছে সামান্যতম আগুন। জাহান্নামের আগুন হচ্ছে তাতে 1000 গুণ হচ্ছে তার তেজ বেশি। দুনিয়ার আগুন জ্বালাতে পারবে না, শুধু তাই নয় ওই জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আমার ভাইরা, এটার নাম হচ্ছে মসজিদের হুকুম মানা। পুশিদার সাবল শিওর মতলায় রাতের বেলা বলেছে মাস্টার সাহেব কিছু কাজ আছে, মাস্টার সাহেব কিছু কাজ আছে। বর্তমান হুজুর কালা রহমতুল্লাহ ডাক দিলেন। এই কথা বলে তিনি হুজরার মধ্যে ঢুকে গেলেন। আর মাস্টার সাহেব দামাত বারকাতুহুম বর্তমান হুজুর কালা রহমতুল্লাহ যাকে আপনার চর্মচক্ষে দেখছেন, তিনি ওই হুজরা মোবারকের সামনে চুপটি করে সারা রাত কাটিয়ে দিয়েছেন। আমার ভাইরা, গভীর রাতে মসজিদ তার নিজস্ব কাজের জন্য ইবাদত বندگی তারা কামেল ওলি আল্লাহ সারা রাত তাহাজ্জুদ মগ্ন থাকে, ইবাদত বندگی করেন। কোনো কারণ বশত পুশিদার সাবল শিওর রহমতুল্লাহ বার হয়ে থাকেন মাস্টার সাহেব আসা। হ্যাঁ গো মাস্টার সাহেব কী ব্যাপার বসে আছেন? বলে হুজুরগুলা ওই যে রাত্রে এক সময় বলেছিলেন যে কিছু লেখালেখির কাজ আছে, সেই জন্য আমি তখন থেকে এখানে বসে আছি, তো আপনি ডাকেন না কেন? বর্তমান হুজুরগুলা রহমতুল্লাহ বলছে হুজুর বিয়াদবি হবার ভয়তে আমি ডাকি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে কামেল মসজিদ। পুশিদা হুজুরগুলা চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে লিখিত একটা সনদ করে গেলেন যে আমার পরে যদি এই গদির অধিকারী কেউ হয় তিনি হচ্ছেন হাজী মাস্টার সাহেব দামাত বারকাতুহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আজকের বসে আছেন। কোথাকার মানুষ গো বলেন জোরে? হোমরায় বাড়ি না? এই 24 পরগনার মানুষ না? এই মানা সামিনা ওয়াতানা হুইকালা বলেছেন, ওখানেই বসে আছে। ভাই আমার, ওই নবীর দরবারের সঙ্গেই যোগ আছে। সাহাবীরা ওইভাবেই বড় বড় সাহাবী হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা এসেছে হাদিসের মধ্যে।
একবার ভাই হাক্কানি দরুদ শরীফ পড়ুন, একটু ঘেসে ঘেসে আসুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আলা আদি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়াই ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবীর সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের একটা ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, তার জীবনের মধ্যে লেখা হয়েছে বিশ্ব নবীর একজন বিশ্বস্ত সাহাবী তো বটে, এবং তার জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যিনি হযরত আলী, যার নাম হচ্ছে আসাদুল্লাহ গলেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর এই সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিনের ঘটনা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দুই নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন প্রচার সেরে, দিনের কাজ সেরে বাড়িতে পৌঁছাছেন। এমন সময় দুই ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা, তার দুজনা জড়িয়ে ধরেছে, বলছে, আব্বা, আমরা কয়েকদিন না খেয়ে আছি, ক্ষুধার্ত আছি, কিছু খাবারের ব্যবস্থা করেন। ফাতেমা বলে, স্বামী গো, দুই সন্তান না খেয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছটফট করছে খিদের জ্বালায়, আপনি মেহেরবানি কিছু ব্যবস্থা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর কাছে যাবার জন্য গভীর রাতে বার হয়েছেন। গিয়ে নবীর হুজরা মোবারকের কাছাকাছি এসে দেখছেন নবীর হুজরা মোবারকটা তখন দরজাটা বন্ধ করা আছে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত সেখানে অপেক্ষা করছেন, কখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন হুজরা থেকে বার হবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালের আজান শুনে ফজরের নামাজ পড়ার জন্য বার হয়েছেন। দেখছি অনেক দূর অন্ধকারের মধ্যে যেন কি যেন হাঁটাহাঁটি করে। বিশ্বনবী আওয়াজ দিলেন, কি গো, ওখানে হাঁটাহাঁটি করো। হযরত আলী বুঝতে পেরেছেন রসুল হুজরা মোবারক থেকে বার হয়েছি। হযরত আলী দৌড়া এসে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি আপনার জামাতা হযরত আলী। বিশ্বনবী বলছেন, আলী, এই রাত্রে কি ব্যাপার এত ভোরে ভোরে? হযরত আলী মাথাটা নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন দিন প্রচারের জন্য বাইরে ছিলাম, ঘরেতে তেমন যেতে পারিনি, সময় দিতে পারিনি, খাবার কিছু ছিল না, হাসান হোসেন খায় নাই, ক্ষুধার্ত আছে, ফাতেমা ক্ষুধার্ত আছে, সেজন্য আল্লাহ রসুলের কাছে দৌড়ে এসেছি, যদি কোনো আল্লাহ রসুল আল্লাহর তরফ থেকে কোনো সমাধান করে দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, আলী, ওই দেখো খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের কাছে চলে যাও,
কিছু খেজুর নিয়ে আসো। কিন্তু সেই সময় খেজুরের মৌসুম ছিল না, কোনো গাছে খেজুরও নাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এক চাদর ছিল, ওই চাদর নিয়ে তিনি দৌড় দিয়েছেন সেই খেজুর গাছের নিচ পর্যন্ত গিয়ে আল্লাহ রসুলের সাহাবা হযরত আলী ওই চাদরটা খেজুর গাছের নিচে বিছিয়ে দিয়েছে। এই বিছাবার পরেই গাছের দিকে তাকায় আর বলে, দেখো আল্লাহ রসুলের হুকুমে আমি আলী এসেছি, আমার নিজের ইচ্ছায় আসি নাই। অর্থাৎ খেজুরের ব্যবস্থা করে দাও, নালে কিয়ামতের ময়দানে তুমি খেজুর গাছ তোমারও বিচার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না ভাই, কত একই বিশ্বাস। আমরা হলে কি করতাম, সঙ্গে সঙ্গে বলতাম যে হুজুর গাছে তো খেজুর নাই, তো কি দেবে, কি পারবো, কি ঠিক না? কি আর কেনর মধ্যে আমরা আটকে যেতাম। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত ছিল না। আমার নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, অর্থাৎ খেজুর গাছে যদি খেজুর নাও থাকে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই গাছে খেজুর ধরাবার ব্যবস্থা করে দেবেন। আমার ভাইরা, হযরত আলী গাছের দিকে তাকার বলে, আমি আলী নিজের ইচ্ছায় আসি নাই, আমি আল্লাহ রসুলের হুকুমে এসেছি। তৎক্ষণাৎ দেখা গেল আল্লাহ রব্বুল আলামিন ওই যখন খেজুরের মৌসুম ছিল না, গাছে খেজুর ছিল না একটাও, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি, আল্লাহর মেহেরবানিতে, রহমতে ওই সমস্ত গাছটা কাঁচার পাকা খেজুর টল টল করে ভরে গেল। হযরত আলী তিনি চাদর ভরে খেজুর নিয়ে আসলেন, নবীর কাছে এসে সালাম দেন, বলে, ইয়া রাসূল, খেজুর নিয়ে এসেছি। আল্লাহ রসুল খায় আর আলীকে বলে, তুমিও খাও, হাসান হোসেন ফাতেমার জন্য নিয়ে যাও, আর যদি অবশিষ্ট বেঁচে থাকে তো অন্য সাহাবীকে এই খেজুরগুলো দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি গেলেন, হাসান হোসেন খেলেন, হযরত ফাতেমা খেলেন, রাস্তায় যত সাহাবী দেখা হয়েছে তাদেরকেও দিলেন। হযরত আলী বললেন, ওই খেজুরটা এত বরকত ছিল, এত বরকত ছিল যে আমি বহুদিন ধরে সাহাবীদেরকে বিলি করেও আমি শেষ করতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সামিনা ওয়াতানা, শোনো আর মানো, খেজুর গাছে খেজুর আছে কি না এ তোমার জানার দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর গাছে খেজুর আছে কিনা তোমার জানার দরকার নাই, তুমি যদি যাও চাদরটা নে, আল্লাহ রসুলের হুকুমটা তুমি মেনেই একবার দেখো। আমরা তো পুকুরের দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে বলছি অনেক মাছ আছে। কত মাছ আছে আপনি জানেন না, আমিও বলতে পারবো, বলা সম্ভব নয়। প্রকৃত সত্য তো এটাই যে পুকুর ছেঁচার পরে তারপর বোঝা যায় যে কত মাছ আছে, তাই না? এই ওপর থেকে হাক্কানি আঞ্জুমানকে অনেকে বোঝে না, বুঝতে পারে না। তারা অনেক রকমের মত পোষণ করে, অনেক রকমের কথা বলে, অনেকভাবে তারা এই আঞ্জুমানকে নেয়, অনেকের অনেকভাবে অনেক রকমের ধারণা তাদের। ভাই আমার, একবার মেনেই দেখুন যে সত্যিকারের পুশিদা হুজিগলার কথা মতো এই হাক্কানি দরবার, এই ওজিফা, হাক্কানি আঞ্জুমানে যত কাজ, সেটা মিশ্রির টুকরো অবশ্যই অবশ্যই আছে কিনা বুঝতে পারবেন, জানতেও পারবেন, আল্লাহ জানিয়ে দেবেন। এই দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের। তার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরবার আছে। আমরা দেখেছি সূরা ফাতিহা সকলেই জানে, কুল আল্লাহ শরীফ সকলে জানে, ফালাক নাস সকলেই জানে। এই হাক্কানি দরুদ শরীফ দিয়েছেন, এ আমাদের দরুদ শরীফের মধ্যে 300 দরুদ শরীফ কম বেশি, তার মধ্যে এই দরুদ শরীফগুলো এই ওয়ার্ডগুলো আছে, লফজগুলো আছে, আমরা মনে হয় সবই আমরা জানি। হ্যাঁ ভাই, এই জানার মধ্যে এমন অজানা জিনিস আছে যা আমি আপনি বুঝতে পারিনি। এই ওজিফা নামাজ পড়ে যে বর্তমান হুজিরকলা রহমতুল্লাহ গদিতে বসে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজিরকলা মাঝে মাঝে পুশিদা হুজিরকলা বলতেন যে এই দরবারে অনেক পীর ভাই আছে, তারা ওলি আল্লাহ হয়ে বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনারা শোনেন নাই? আপনারা শোনেন নাই? যারা বয়স্ক পীর ভাই আছে, হুজুর গেলা বয়ান করতে এই কথা বলতেন, আসলে তো তাই। আবার হুজুর গেলা বলতেন যে কাগের দলে কাক থাকে আর বগের দলে বক থাকে, আর ওলি আল্লাহর সহবতে ওলি আল্লাহই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা বলতেন। এই মসজিদ আমরা পেয়েছি। আমি যে আয়াত পড়েছি কোরআনের একদম কালাম পাকের শুরুতে, সূরা বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর ব্যাখ্যা কেউ করতে পারবে না, পারি নাই কিয়ামত পর্যন্ত। এটা হচ্ছে এইভাবেই থেকে যাবে, এর ব্যাখ্যা নাই, আল্লাহ পাকই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহর কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন তাদেরকে পথ দেখাবে যারা হচ্ছে মুত্তাকি হবে। মুত্তাকি হচ্ছে এই শব্দর ব্যাখ্যা বহুত বড়। এদের ছোট্ট করে যদি বলা যায়, তাফসীর করা যায়, ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে যারা অধিক পরিমাণে ভয় করে। এই কোরআন তাদেরকে সঠিক রাস্তা দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সঠিক রাস্তার নাম হচ্ছে জান্নাত পাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা দেখছি ছোট্ট ছোট্ট পাঞ্জাবি পরে বসে আছে, তাদের কোনো ডিগ্রি নাই, শুধু কামেল মোর্শেদের দরবারে রবিবার হলে পাগলের মতো ছোটে, 10 দিনে সালানা উৎসগুলি পাগলের মতো 10 দিন পড়ে থাকে, যেখানে যত শাখা মজলিস হয় দৌড়ে ছুটে চলে যায়। অনেকের ধারণা যে এরাই কিছু জানে না। আমার ভাইরা, এই কথাটা ভুল ভুল এবং ভুল। কারণ হচ্ছে যারা অধিক ভয় করে তাদের জন্যই কোরআন হচ্ছে হেদায়েতের পথ দেখাবে, জান্নাত পাওয়ার পথ দেখাবে, হচ্ছে আল্লাহর দাবি। এই যারা মজলিসের মধ্যে বসে আছে, আমরা আগে সুদ কি জানতাম না, ঘুষ কি জানতাম না, হারাম কি জানতাম না, হালাল কি জানতাম না, নামাজ কিবা কেমনভাবে বিনা কাজায় পড়তে তাও জানতাম না, তাকওয়া পরহেজগারি করতে জানতাম না। কিন্তু এই মসজিদের যাওয়ার, দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মসজিদের মাধ্যমে আমাদের মধ্যে এমনভাবে আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন। এই মসজিদ আমাদের মধ্যে এমনই একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন যে খেতে গেলে, যেতে গেলে, বলতে গেলে 100 বার বারে বারে আমরা ভেবে ওই আমলটা করি। এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, আর একটু জোরে হোক। কামেল মসজিদ এই নিয়ামতটা আমাদের পাবার জন্য এই দরবারে হাক্কানি, এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করেছেন 1876 খ্রিস্টাব্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যেন মুত্তাকি হয়ে যায়, মানুষ পরেজগার হয়ে যায়, মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষ জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি আজম গাছি রহমতুল্লাহ তার জমিদারি ছাড়ার কারণ, তার ছুরির জঙ্গলে 14 বছর রিয়াজাত করার কারণ, তার সমস্ত ঘর সংসার সব কিছু বিলীন করে দেওয়ার কারণটা হচ্ছে একটাই, যে তিনি মুত্তাকি তিনি হয়েছেন। আর তিনি মুত্তাকি হবার জন্য মিশন খুলেছিলেন, আর সেই মিশনের নাম দিয়েছেন এই হাক্কানি আঞ্জুমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মিশন আজকের আমাদের কাছে। যে ওই মসজিদের যাবে, এখানে দরবারে যে এখানে বিশ্বাস রাখুন, সে অবশ্যই অবশ্যই একজন মুত্তাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে মুত্তাকি হয়ে যাবে, জান্নাত তার ডান হাতে ইনশাআল্লাহ। এই দুনিয়ায় বেঁচে থাকতে থাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ তাকে ইনশাআল্লাহ দিয়েই দিবে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজও জিভা পড়ে, হালাল রুজি খায়, তাকওয়া পরহেজগারি পড়ে। পুশিদা হয়ে গেল বয়ান করতেন,
যে সে মারা যাচ্ছে, এ বলছে কলেমা শাহাদাত পড়ে, এ বলছে আরে সুবহানাল্লাহ পড়ো, আর সে বলছেন যে আরে বাবা আমার মুর্শিদ আমার কাছে হাজির আছে, তুমি আমাকে কে পড়াবে? সুবহানাল্লাহ, আমার মুর্শিদ আমাকে হাজির আছে। এই হচ্ছে হাক্কানি আঞ্জুমান, এই হচ্ছে হাক্কানি দরবার। আর যে যতই মুত্তাকি রাস্তা হাঁটবে আল্লাহ তাআলা তাকে তত ডেভেলপ করে দেবে, তার তত আত্মার শুদ্ধিকরণ, রুহানি তরাক্কির উপায় যে এই ওজিফার মধ্যে লেখা আছে, এই রুহানের ডেভেলপ উন্নতি তত বেশি হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের একটা জামানার একটা ঘটনা। ভাই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমার কথাগুলি বুঝতে পারছেন তো? আমার মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই জোরে কথা বলতে বলতে এরকম হয়ে যায়, মাফ করে দেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, আমরা সকলেই তার নাম জানি। তার কোনো পিতা ছিল না, তার মাতা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার নিজস্ব কুদরতিভাবে এই ঈসা আলাইহিস সালাম মরিয়মের পেট থেকে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন যে ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষ সৃষ্টি করব তো বাপও লাগবে না, বিনা বাপে কি হবে? সন্তান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাম একদিন এক পাহাড়ের পাদদেশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, বিচরণ করছে, ঘুরছেন, কোনো জায়গায় যাচ্ছেন। তো ঘুরতে ঘুরতে দেখছে একটা এত সুন্দর, এত সাদা একটা পাথর, পাহাড়ি পাথর। তো ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গেছে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, তোমার এই নিয়ামতের পাথরটা, আমি এত সাদা পাথর কোনো সময় আমি দেখি নাই, এত সাদা। হ্যাঁ ভাই, কি সুন্দর সুন্দর সাদায় সাদায় ভরে গেছে এই টুপি, তাই না? কিন্তু এর চাইতে যদি অতিরিক্ত কিছু সাদা টুপি দেখা যায় তো আমাদের অবাক হয়ে যাব, কি ঠিক না? এটা একটা বিচিত্র ব্যাপার। তো ঈসা আলাইহিস সালাম ওই পাথরের কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আপনার কুদরতি বড়, বোঝা বড় দায়। তো আল্লাহ তাআলা ওহী নাজেল করে বলছেন, ঈসা আমার কুদরতি তুমি দেখেছো কি? সবে শুরু এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ বলছেন ঈসা কুদরতি এই যে দেখছো এটা শুরু, তাহলে এর শেষটা তো নিশ্চয়ই আছে। কি কথা মনে বোঝা যাচ্ছে না? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম বলছেন যে ঈসা তুমি যে পাথরটা এত সাদা দেখে অবাক হয়েছো, এটা তো শুরু, কিন্তু এর শেষটাও আছে। আপনারা মনে করছেন কি শেষ আছে না? শেষটাও দেখা দরকার। তার আগে একবার হাক্কানি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদি ওয়া রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতু ওয়া সাল্লামতু ওয়া বারাকতু ওয়া রাহিমতু আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈসা রে, ও ঈসা শোনো শোনো, তুমি এই আমার পাথরটা দেখে তুমি অবাক হয়ে গিয়েছো বটে, কিন্তু এটা তো শুরু, এর শেষটাও আছে। নবী ঈসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন এর শুরুটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু এর শেষটা কথা আমি তো জানিনি। আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলে, ঈসা এই পাথরের উপরে তুমি জোরে কোনো কিছু দিয়ে আঘাত করো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে তিনি একটা বড় পাথরের চাঙড় নিয়েই ওই পাথরের উপরে আঘাত করলেন। আঘাত করার পরে দেখছেন যে এই উপরে যে সাদা পাথর
তার চাইতে 1000 গুণে সাদা আছে ওই পাথরের ভিতরে। ঈসা আলাইহিস সালাম আরো শুকরিয়া আদায় করলেন রব্বুল আলামিন, এর ভেতর তো আরো সাদা। আল্লাহ বলেন যে ঈসা এটা তো শুরু, এর শেষটা আরো আছে, তুমি গভীরে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এর গভীরে তুমি যাও, তারই আরো কিছু বুঝতে পারবে। ঈসা আলাইহিস সালাম সেই পাথর চূর্ণ বিচূর্ণ ফাঁকা হয়ে গেল। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে প্রবেশ করলেন, ঢুকলেন, দেখছেন সেই পাথরের মধ্যে একজন আল্লাহর আবেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মশগুল আছে। হ্যাঁ ভাই, উপরে সেটা পাথর, কিন্তু নিচে ভিতরে হচ্ছে এক আল্লাহর আবেদকে আল্লাহ রেখে দিয়েছেন। আমরা দেখি যে হাক্কানি আঞ্জুমান, বিনা পয়সার দরবার। অনেকে বলেন শিরিক হয়, বিদাত হয়, অমুক হয়, তমিক হয়। আমার ভাইরা, যাদের এইরকম প্রশ্ন, এই ঘটনা তো শুনবেন ভালো করে। আমার ভাইরা, উপর থেকে সব কিছু দেখা যায় না, তার পরিমাপ করা যায় না। যখন এই গভীরে যাওয়া যায় তখন দেখবেন সেটা অন্য কিছু আছে। নবীর দরবারে আবু জেহেল গিয়েছিল, আবার আবু বকরও গিয়েছিল। আবু জাহেল বিশ্ব নবীকে জাদুকর বলল, বিশ্ব নবীকে কষ্ট দিল, তার কথা মানল না। আবার অপর দিকে দেখো আবু বকর, সে আল্লাহ রসুলের সব কথা মেনে নিল। কিয়ামত পর্যন্ত সে চিরন্তন সত্যবাদী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল ওই ওপর থেকে দেখার পরে গভীরে না যাওয়ার ফলে আবুল হেকাম থেকে আবু জাহেল হয়ে চিরতরে বেঈমান হয়ে শুয়ে আছি। আমার ভাইরা, উপর থেকে কিছু দেখা যায় না। আপনি হাক্কানি আঞ্জুমানের গভীরে যান, মসজিদের কাছাকাছি যান, মসজিদের হুকুমগুলো মানতে থাকুন, মসজিদ সওয়াবত লাভ করতে থাকুন, দেখবেন হাক্কানি আঞ্জুমান অবশ্যই অবশ্যই একটা জান্নাতের টুকরো আছে। হাক্কানি আঞ্জুমান একটা জান্নাত পাওয়ার মাধ্যম আছে। আমার ভাইরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিছনে দাঁড়িয়ে রইলেন ওই আবেদের। মনে আছে তো? ওই আবেদ সালাম ফিরলো, সালাম ফেরাবার সঙ্গে সঙ্গে তিনি সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা। হে নবী ঈসা, কি ব্যাপার আপনি এখানে? আপনি মনে হয় আশ্চর্য হয়ে গিয়েছেন। সে বলছে, তো অবশ্যই আশ্চর্য হয়েছি যে পাথরের মধ্যে কেমন করে মানুষ থাকে, জীবিত থাকে। হ্যাঁ ভাই, এটা আশ্চর্য নয় কি? আমাদের কাছে আশ্চর্য লাগছে না? কিতাবের ঘটনা যে পাথরের মধ্যে মানুষ কেমনে থাকে। আমার ভাইরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, কয়েকটা তার জিজ্ঞাসা ছিল। প্রথম তো হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে এই পাথরের মধ্যে ঢুকিয়ে রেখেছেন এবং কেন ঢুকিয়ে রেখেছেন, এবং আপনি কেমন করে খেয়ে দিয়ে কি না খেয়ে দিয়ে এখানে বেঁচে আছেন। অনেকগুলো প্রশ্ন। সে আল্লাহর বান্দা, সে আবেদ বলছেন, শুনুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহর নবী, ভালো করে মন দিয়ে শুনুন। আমি আপনার মতো একদিন এই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ রব্বুল আলামিন আমার প্রতি গজব নাজিল করলেন। একটা বড় পাথর, এই যে পাথর দেখছেন, আমার উপরে কি করলেন? আমার উপরে ফেলে দিলেন। এর মধ্যে আমি এই পাথরের মধ্যে ঢুকে গেলাম। যখন ঢুকলাম তো দেখলাম সংকীর্ণ জায়গা, ছোট জায়গা। তখন আমি ভয় পেয়ে গেলাম। এই পাথরের মধ্যে ঢোকার আগে আমি ছিলাম একজন গুনাহগার।
আমি আল্লাহকে বিশ্বাস করতাম না। আমি আল্লাহর ক্ষমতা যে এত হয় বা হতে পারে আমার কোনো ধারণা ছিল না। আমার ভাইরা, সেই আবেদ বলছে যে ভীষণ এই পাথরের মধ্যে যখন আল্লাহ আমাকে ঢুকিয়ে দিলেন, আমার তো সমস্ত দেহ যেন একর পাঁজর থেকে অপর পাঁজর যেন পেশাই হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি বললাম যে আল্লাহ, তুমি তো মহান সৃষ্টিকর্তা, সব কিছু তোমার ক্ষমতা। এই ধারণা আমার তো ইতিপূর্বে ছিল না, কিন্তু এখন আমার ধারণা হচ্ছে আল্লাহ আপনি সব কিছুর ক্ষমতার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে পাথর একটু ফাঁকা হয়ে গেল। আমি একটু সুন্দর করে বসলাম। এবার শুরু করলাম, মনে মনে ভাবলাম যদি আল্লাহর এই একটা কথায় যদি আল্লাহ তাআলা এতটা ফাঁকা করে দেয়, প্রশস্ত করে দেয়, এত সুন্দর একটা জায়গা করে দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে সেই আল্লাহর সব ইবাদত বন্দিকে যদি আমি বসে বসে এখানে করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমার এর চাইতে বেশি বেশি আল্লাহ তার নিয়ামতের দরজা আমার জন্য খুলে দিবি। আমি তওবা করতে লাগলাম, আমি ইবাদত বন্দেগী করতে লাগলাম। এই করতাম যখন, তখন 3 বেলা জান্নাত থেকে জান্নাতে খাবার ফেরেশতার মাধ্যমে এই পাথরের মধ্যে আল্লাহ খাওয়ার আমার ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে পাথরটা ঝকঝকে চকচকে আপনি উপর থেকে দেখেছেন, এই পাথরটা ছিল একদম কালো, ছিল মিশমিশে আসাদুন, একেবারে কালো ছিল। আমি এই ভিতরে যখন ঢুকলাম তো একেবারে কালো, বাইরের কিছুই দেখা যাচ্ছিল না, কালো অন্ধকার, কারণ পাথরটাই ছিল কালো। আমি যখন আল্লাহর ইবাদত বন্দেগী করতে শুরু করলাম, আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ এত খুশি হয়ে গেল, আল্লাহ এত খুশি হয়ে গেল, এই পাথরটা আয়নার মতো ঝকঝকে চকচকে করে দিল। ভিতরের দৃশ্য আর বাইরের দৃশ্য আমি সবই কিছু এই পাথরের মধ্যে থেকে আমি দেখতে পেতাম। হে নবী ঈসা, আপনি যখন এই পাথরের কাছ থেকে যাচ্ছিলেন, তো আমি আমার চোখ দিয়ে এই পাথরের মধ্যে থেকে আপনাকে আমি দেখছিলাম, আপনি আমাকে দেখতে পান নাই। এই ক্ষমতা, কুদরতি ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন এই পাথরের মধ্যে দিয়েছে। এই কারণটা হচ্ছে ওই মালিকের কথা মানার জন্য, ওই মালিকের হুকুমটা মানার জন্য, আমল করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সামিনা ওয়াতানা, শোনো আর মানো। দরজা বেড়ে যাবে। আল্লাহর নিয়ামতের দরজা কত যে চওড়া, কত লম্বা, আজ পর্যন্ত কেউ টের পায় নাই, পাওয়ারও কথা নয়। বিশ্ব নবীর দরবার ছিল নিয়ামতে ভরা। জোরে বলুন। সাহাবীরা যত নিয়ামত পেয়েছে কোথায় থেকে? হাটে বাজার থেকে নাকি? হ্যাঁ ভাই, কোত্থেকে পেয়েছে গো? সব নবীর দরবার থেকে পেয়েছে। নবীর কাছে বসেছে আর নবী সুন্দর সুন্দর আমলের কথা বলেছেন, আর সাহাবীরা সেই আমলগুলো করেছেন, তাদের ইজ্জত অত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। সেই একই গদি, ওয়ারাসাতুন নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। হেডমাস্টার রিটায়ার্ড করেছে, আবার সরকার ফের আবার হেডমাস্টার নিয়োগ করেছে। হ্যাঁ ভাই, বিগত দিনের যে হেডমাস্টার, তার সিগনেচারের যে ভ্যালিড ক্ষমতা, আর বর্তমানে যে সরকার যাকে নিয়োগ করছে তার ভ্যালিড, তার ক্ষমতা একই কি আলাদা? প্রশ্ন। হ্যাঁ ভাই, একই নয়। ওই বিগত দিনের হেডমাস্টার যিনি রিটায়ার্ড করেছে তার সিগনেচারের দাম যা, এই বর্তমানে যিনি এসছেন তারও দাম একই। কি ঠিক না আমার ভাই? ওয়ারাসাতুল আম্বিয়া বলতে হচ্ছে নবীর চেয়ার বর্তমানে আছে, নবীর কাজটা বর্তমানে যিনি করছেন তিনি হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। অর্থাৎ নবী যে আমলটা করছেন, নবী আমল যে আমলটা শিখে দিয়েছেন, নবী যে হুকুমটা দিয়েছেন, সেই হুকুম একই হুকুম, সেই একই গদিতে বসে এই বিশ্ব নবীর সেই ওয়ারাসাতুল আম্বিয়া, এই কামেল মুর্শিদ সুফি আজান গাছি রহমতুল্লাহ, সেই কাজগুলো, নবীওয়ালা কাজগুলো এই বাগমারিতে বসে বসে সারা বিশ্বে প্রচার করে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারাসাতুন নবী একই ভ্যালিড।
নবী পর্যন্ত পৌঁছতে যান তো স্টেপ হচ্ছে এই কামেল মোর্শেদ। সাহাবি, তাবে তাবিন, আইমাই মুস্তাহিদিন, বুজুর্গানুদ্দিন, সুফাই কেরাম, সুফি আজম গাছি রহমতুল্লাহ শুরু করে এই বর্তমান হুজুর কেবলা রহমতুল্লাহ সব এক একটা স্টেপ, এক একটা সিঁড়ি, এক একটা ধাপ। সুফি আজম গাছি রহমতুল্লাহ কি দেখুন, আর নবীর দরবারকে দেখুন। সুফি আজম গাছি রহমতুল্লাহ কথা শুনুন, নবীর কথা শুনুন, একই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। মাঝে মাঝে অবাক হয়ে যায় জানেন তো, যে এই দরবারে যাওয়ার পরে এই মূর্খ সূর্খ মানুষ পীর ভাইদের আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করেছেন যে বড় বড় আলেমদের দাঁড় করায় আর তাদেরকে সবক শিখায়। জোরে বলুন। আপনারা দেখেছেন কোনো সবাই দেখেছেন? এই দরবারে যাওয়ার পরে আল্লাহ তাআলা এমনই ক্ষমতা, বাতিনি ক্ষমতা দান করেছেন যে বড় বড় আলেমদের দাঁড় করায় আর তাদেরকেও শিক্ষা দেয়। কিছু শিক্ষা? বিনা কাজায় নামাজের শিক্ষা, হালাল রুজি খাওয়ার শিক্ষা, তাকওয়া পরহেজগারের শিক্ষা, সুদ ঘুষ থেকে সরে আসার শিক্ষা, এই কোরআনের আমল করার শিক্ষা, নবীর সুন্নতের তাবেদারি করার শিক্ষা। এই ছোট্ট ছোট্ট মানুষগুলো, এই সাধারণ মানুষগুলো তাদের শিক্ষা দেয়, যে শিক্ষাটা ছিল, মিশন শুরু হয়েছিল নবীর জামানা থেকে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পর তারা ভয় করে না, তারা আলেমদের সামনে দাঁড়ায় ভয় করে না। তারা মুখের উপরে বলে যারে তোমরা সব ঘর খাও, সব বাসন চাটো, কিন্তু আমি ওই এঁটো বাসনে চাটি না, আমি দেখে শুনেই খাই, কারণ আমি ওই মোর্শেদ দরবারে যাই, তো আমার মোর্শেদ শিখিয়েছে, এটাই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যতই বলো না রমজান মাসে খাঞ্চা ভর্তি করে যে এসো লেবু, আপেল, কলা, বেদানা, কত কিছু, না না আমি যাব না, আমি শুধু পানি দিয়ে ইফতার করব, কিন্তু তোমার ওই আপেলের, ওই লেবুর, ওই কলার ধারে বাড়া যাব না, এই জন্য যে আমি একজন মোত্তাকি, আর এই মোত্তাকি হওয়ার ভাষাটা শিখিয়েছেন এই কামেল মোর্শেদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দাওয়াত দিলে আমি অত সহজে তোমার দাওয়াত আমি গ্রহণ করব না, যদিও সুন্নত, কিন্তু ওই সুন্নত নয় হারাম খাইয়ে দেবে না। আমি খাবো, তোমার যদি হালাল থাকে আমি অবশ্যই খাবো। দাওয়াত খাওয়া সুন্নত, রসুলের সুন্নত, খাবো, কিন্তু তোমার যদি হালাল থাকে, তুমি যদি নামাজি হও তবে। এই যে ভয়টা ঢুকিয়ে দিয়েছেন কে? এই কামেল মোর্শেদ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের কাছে নামাজ বিনা কাজা আছে, যাদের হালাল রুজি আছে, তাকওয়া পরহেজগারি আছে, আর ওজিফা এই সাথে আছে, এই চারটে জিনিস যদি আমলে পূর্ণাঙ্গ পায়, তাহলে এই চারটে আমল হচ্ছে আপনাকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। একিনি বিশ্বাস রাখুন। এই পুশিদা হুজুর কেবলার কথা, এই পুশিদা হুজুর কেবলা তার কথা না, এই আল্লাহরই কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহরই কথা। নবী ঈসা আলাইহিস সালামের জামানায়, নবী ঈসা আলাইহিস সালামের জামানায় তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন। কি বলেন? বনি ইসরায়েলের নবী ছিলেন। তাকে তাওরাত কিতাব দান করা হয়েছিল। চারটি বিশিষ্ট আসমানি কিতাব, তার মধ্যে মুসা আলাইহিস সালাম একটা কিতাব পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যার নাম ছিল তাওরাত। তো সেই সময় এই বনি ইসরায়েলের মধ্যে একটা কম থাকতো। একটা কম ছিল, একটা গোষ্ঠী ছিল, একটা গ্রামে ধরে নিতে পারেন। আর সেই কমের একজন বুজুর্গ ছিল, যার নাম হচ্ছে বালাম ইবনে বাউর। সে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল ওই কওমের।
ওই কওমের নাম ছিল কওমে আমালাকা। এই কওমে আমালাকার নেতা হচ্ছেন এই বালাম ইবনে বাউর। এ হচ্ছে আল্লাহওয়ালা ছিল, এ ইহুদিদের সঙ্গে থাকতো বটে, কিন্তু ভিতরে ভিতরে নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, তার আল্লাহর প্রতি ঈমান এনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে যখন প্রকাশ পেয়ে গেল তখন তাকে বলা হলো যে দেখো, এই মুসা আলাইহিস সালামকে আর রাখা যাবে না, মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়া লাগবে, কারণ আমাদের বাপ দাদাদের ধর্মের এ অবমাননা করে, আমাদের ধর্ম পছন্দ করে না, শেষ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু আলাইহিস সালামকে তিনি যুদ্ধ করার অর্ডার দিলেন, যুদ্ধ করার আদেশ দিলেন যে নবী মুসা, তুমি এই কওমে আমালিকা, এই কওমের বিরুদ্ধে তুমি জিহাদ ঘোষণা করো, যুদ্ধ ঘোষণা করো। এটা হচ্ছে তোমার সত্যর সঙ্গে মিথ্যের লড়াই। আর তুমি মুসা, তোমার সঙ্গে এই সত্যর সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন ছিলাম, এসম থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কওমে আমালাকার একজন যোদ্ধা ছিল, যার দৈর্ঘ্য ছিল, লম্বা ছিল 1 মাইল। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন তো, যার দৈর্ঘ্য হচ্ছে 1 মাইল। আর একজন ছিল, তার দৈর্ঘ্য হচ্ছে, লম্বা হচ্ছে 3.5 মাইল। হে ভাই, কত বড় দেহ, তাদের শক্তি কত বলুন। আল্লাহ বলছে তাদের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের যুদ্ধ করা লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা এই কথা শুনে, এই যোদ্ধাদের কথা শুনে মনে মনে হচ্ছে যে মুসা আলাইহিস সালাম কি করে সম্ভব, পারবে কি করে। তো যখন এই যুদ্ধর খবর যখন শুনলো, তখন এই বালাম ইবনে বাউরের কাছে সবাই আসলো যে এই মুসার নামে, হযরত মুসা যে এদের নবী, এর বরদোয়া করে শেষ করে ফেলতে হবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বলে বলে হচ্ছে না। তখন এই বালাম ইবনে বাউরের স্ত্রীর কাছে এরা কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে তাকে বলল যে তোমার স্বামীকে শায়েস্তা করা লাগবে, কারণ তোমার স্বামী একজন আল্লাহওয়ালা, সে যদি বরদোয়া করে তো এই বরদোয়া তো অবশ্যই কাজে লাগবে, আর নবী মুসা ধ্বংস হবে। এই বালাম ইবনে বাউর তার স্ত্রী বলল যে ঠিক আছে, এটা হচ্ছে, এই কাজটা আমি করে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। যখন এই টাকা পয়সা সোনা দানার লোভ দেখিয়ে তাদের কাছে দিয়ে চলে গেল, এই আবেদের স্ত্রী গভীর রাতে স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে। কি কথা? বলছে দিনের বেলা বলতে পারতেছে, দিনের বেলা সব জিনিস বলা যাবে না, আর আমার কাছে যে মাল আছে সে দেখানোও যাবে না। কি? সেই সোনা দানা টাকা পয়সার বস্তা যখন এই বালাম ইবনে বাউরের কাছে যখন দিয়েছে, তখন তার তো অবস্থা খারাপ, যে আরে এত টাকা পয়সা অর্থ এলো কোত্থেকে? বলে এই তো, তোমার কাজ হচ্ছে একটা কাজ, এই টাকা পয়সা যা দেখছো, সোনা দানা দেখছো, আমাদের হয়ে যাবে, তুমি যদি খালি মুসার নামে যদি বরদোয়াটা করে দাও। এই টাকা পয়সা দেখে বালাম ইবনে বাউর যে ছিল আল্লাহর এক আবেদ, সে সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরে গেল, বলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমাদের যে ঈমানগুলো নষ্ট হয় তার প্রধানতম কারণ কি জানেন? এই দুনিয়ার চক্র, এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার অর্থ আদি, সোনা দানা। আল্লাহ তাআলা কালাম পাকে বলেছেন অন্য জায়গায়, সেখানে যাবার সময় নাই, মাওলানা সাহেব এসে গেছেন, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মানুষের ঈমানের শক্তি তখনই কমে যায় যখন তার দুনিয়ার সম্পর্ক
তাকে পেয়ে বসে, দুনিয়ার অর্থ তাকে পেয়ে বসে, তখন সে আল্লাহর পথটাই ভুলে যায়। হ্যাঁ, তখন সে আল্লাহ পাওয়ার পথটাই ভুলে যায়। সে তখন কি করে, এই শয়তানের যে প্রলোভনের পথ সেই পথে সে চলা শুরু করে। কিন্তু এখানে একটা জিনিস আছে পরিষ্কার, এই ঘটনা শেষে বুঝতে পারবেন যে টাকা দিয়ে, দুনিয়ার শক্তি দিয়ে সত্যর সঙ্গে জয় করা যায় না। এই বালাম ইবনে বাউর একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের নাম হচ্ছে চিস্তান পাহাড়। সেখানে গেল, তার সাঙ্গবাঙ্গনের দোয়া করলো, আমি সংক্ষেপে বলে ছেড়ে দিচ্ছি। গিয়ে মূসা আলাইহিস সালামের প্রতি যত বরদোয়া করে, সে যতই চেষ্টা করে বরদোয়া করছে, কিন্তু সব বরদোয়াটা আল্লাহ তাআলা পাল্টে মূসা আলাইহিস সালামের প্রতি দোয়া হয়ে তার মুখ থেকে বার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার নবী মূসা, আমি তাকে কেতাব দান করেছি, তাকে ক্ষমতা দান করেছি, আর তুই বরদোয়া করবি, তোর জবানটা তো আমি সৃষ্টি করেছি, অর্থাৎ জবানে তুই যা কিছু বলিস আমি আল্লাহ ঘুরিয়ে মূসার দিকে করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় যে এই বালাম ইবনে বাউর মূসা আলাইহিস সালামের জন্য বরদোয়া করতে করতে তার জিভটা বার হতে এমনকি জমিন পর্যন্ত জুড়ে গিয়েছে। তারপরে নবী মূসা আলাইহিস সালামের প্রতি বরদোয়া তার মুখ থেকে বার হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অত পালাওয়ান থাকতেই মূসা আলাইহিস সালাম শুধু এই তাওরাতের অনুসারী হওয়ার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ তাআলা তার শক্তি বাড়িয়ে দিলেন। আর আল্লাহকে না মানার জন্য এই আমালিকা, এই গোত্রকে আল্লাহ তাআলা সব কিছু মূসা আলাইহিস সালাম আর তার সহচরের মাধ্যমে ধ্বংস করে দিলেন। আমার ভাইরা, শক্তি তো ওই শক্তি অর্জন করো যে শক্তি হচ্ছে ঈমানি শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শক্তি মুত্তাকি হবার শক্তি, যে ওই শক্তিটা অর্জন করো যে হচ্ছে তাকওয়া পরহেজগারির শক্তি। এটাই হচ্ছে আসল শক্তি। আর সেটা কিস থেকে পাওয়া যাবে? সেই রসদটা হচ্ছে পাওয়া যাবে এই কোরআন থেকে। বর্তমানে এই কোরআন হচ্ছে সমস্ত আসমানি কিতাবের মা হচ্ছে এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত আসমানি কিতাবের মূল হচ্ছে এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভাই, আমাদের ঈমান মজবুত করতে গেলে, আমাদের ঈমানকে শক্তিশালী করতে গেলে আমলটা কি হবে? এই কোরআনের হুকুম মতো হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই বলেছেন সেইভাবেই করা লাগবে। যেটা আমাদের শিক্ষা দিচ্ছেন বর্তমান হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, ওইভাবে আমাদের আমলটা করা লাগবে। সেখানে কি আর কেন প্রসঙ্গ থাকবে না। আর এইভাবে যদি আমরা আমলগুলো করতে পারি তো ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা তার সুখের জান্নাতের আল্লাহ তাআলা হকদার বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আলোচনা আরও ছিল, দীর্ঘায়িত করব না, কারণ শীতের সময় মাওলানা সাহেব এসছেন, উনিও কিছু কথা বলবেন। শেষে সেই একই কথা যেখান থেকে শুরু করেছিলাম সেটাই শেষ করব। নামাজ যে হুজুরওয়ালা বলছেন যে বাবা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ো, এটা হচ্ছে তোমার মুত্তাকি হওয়ার জন্য প্রথম হচ্ছে রসদ, মেডিসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই যাও তো নামাজ তোমার থাকবে, যে হালতে হোক না কেন। এটাই মুত্তাকি হওয়ার প্রথম পরিচয়। দ্বিতীয় হচ্ছে এই মুত্তাকি যে শর্ত হওয়ার শর্ত, সেটা হচ্ছে হালাল রিজকে খেতে হবে। হালাল রিজিক তোমার যদি না থাকে, তুমি দুনিয়া ভরা আমল করো, তোমার একটা আমলও এই মুত্তাকি হওয়ার জন্য কাজে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই হালাল রুজি হচ্ছে সমস্ত ইবাদতকে কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল রুজি। অর্থাৎ হালাল রুজি আবার থাকতেই হবে। আর তাকওয়া পরহেজগারি, তাকওয়া পরহেজগারিটা হচ্ছে ওই ভেবে চিনতে, যেখানে আল্লাহ এবং রসুলের হুকুম আছে সেখানে বলবো না, সেখানে যাব না, সেখানে খাবো না, ভেবে চিনতে এই কাজটা করাই হচ্ছে কি তাকওয়া পরহেজগারি। হুজুর কেবলা সেটা সহজ করেছেন যে সাধ্য মতো,
অর্থাৎ তোমার সাধ্যের বাইরে নয়, ভিতরে যেটা আছে অতটা। আর এই ওজিফা তোমার সঙ্গী বানিয়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওজিফা পড়লে 8.25 খতম কালাম পাকের জিল্লি সব তোমার আমল নামায় প্রত্যেক দিন জমা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে 10টা নেকি আল্লাহ তাআলা দান করেন যে কালামের, জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আমার রসুলের কথা। তাহলে বুঝতে পারছেন 8.25 খতম কালাম পাক পড়ার নেকি। এই সূরা ফাতিহা একবার, কুল আল্লাহ 3 বার, ফালাক একবার, নাস একবার, দরুদ শরীফ 3 বার পড়ে এই তুমি 5 ওয়াক্ত যদি নামাজের দোয়া করো, এই আমলটা তুমি যদি কন্টিনিউ করো, তাহলে এত নেকি তোমার প্রতিদিন তোমার আমল নামায় জমা হচ্ছে। কিয়ামতের ময়দানে ওই উহুদ পাহাড়ের মতো ইনশাআল্লাহ নেকি নিয়ে তুমি হাসরের ময়দানে যাবে, জোরে বলো, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ওই মিশ্রির টুকরো দান করেছেন যে তুমি যেদিক থেকে ওজিফাকে দেখবে এর জব নাই কেন, এ হচ্ছে বরকতময়, রহমতময়, জান্নাতে যাবার জন্য সবচেয়ে বড় রসদের নাম হচ্ছে এই আমল, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভালো করে রিসার্চ করে দেখুন। আর মা বোনরা পর্দানশীলা থাকবেন, স্বামী শ্বশুরের খিদমত করবেন, রোজার সময় রোজা করবেন। আল্লাহ রসুল বলেছেন যে তারাও জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। বেশি সময় নাই, শর্টকাটে 2-4 কথা বলে শেষ ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এক ওলি আল্লাহর দরবারে 33 বছর ছিল একজন কি সাগরেদ, ওই বয়ানটা হুজুরকলা করেছেন, আমরা শুনেছি। 33 বছর ছিলেন। তো মোর্শেদ একদিন বলছে, বাবা ওই তাক থেকে একটা কেতাব নিয়ে আসো তো। সে কিছুক্ষণ ঘুরে ঘুরে সে এসছে, হ্যাঁ গো বাবা কেতাব, বলছে হুজুর তাক খুঁজে পাইনি। মোর্শেদ তো হাসছে, বলে আরে বোকা, 33 বছর আমার দরবারে আসিস তো তাক খুঁজে পাসনি, তুই কি এখানে থাকবি, কি তোর হবে এখানে থেকে? 33 বছরে যদি, আর তুই শিখলিটা কি? বলে হুজুর গেলে আমি 8টা মশলা শিখেছি মাত্র। কটা? 33 বছরে 8টা মশলা। তার মোর্শেদ হেসে হেসে বলছে যে আরে বেটা, তুই যদি প্রতি বছরে যদি একটা করে মশলা শিখছিস তাহলে 33টা মশলা হতো শেখা, তাই না? তুই মাত্র 8টা শিখেছিস, কি বল? যখন এই 8টা মশলা বলেছেন, দেখছেন কোরআন হাদিসের সম্মত শরিয়াত, তরিকাত, হকিকাত, মারেফাতের এই 4টে গণ্ডি এই 8টার মধ্যে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মোর্শেদ সুফি আজম গাছির রহমাতুল্লাহ যে 4 স্কিম, 4টে যে হুকুম দিয়েছেন, ওই 8টাকে ছোট্ট করে এনে এই 4টের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মাথায় ঘিনু থাকে এটাকে রিসার্চ করুন তো বেরিয়ে পড়বে এর মধ্যে সব নিয়ামত আছে, জোরে বলুন। আপনারা ভাবছেন কি এই ওজিফা এটা এমনি এমনি না? এই বর্তমান হুজুরকলা রহমতুল্লাহ যাকে আমরা দেখতেছি, এই 24 পরগনা মানুষ, তিনি ওই আমলই করেছেন যে আমলটা এই 4টে স্কিম এর মধ্যে আছে, কি ঠিক না? ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই হালাল রুজি, এই তাকওয়া পরেজগারি, এই ওজিফা, এই 4টে মানার কারণে চোখে দেখে আসুন না ওই বাগমারি বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু দেখার আছে না জানার আছে? দেখারও নাই, জানারও থাকতে পারে না। সেজন্য এখানে বিশ্বাস রাখুন যে মোর্শেদ পেয়েছি, এটা নাকেশের দরবার না, একজন কামিলকে আমরা পেয়েছি। হ্যাঁ, আমাদের যত পরামর্শ দেবেন আমরা নেব। একটা অনুরোধ করে যাই, যত আমরা সমস্যায় পড়ব আমাদের পরামর্শদাতা আমার মোর্শেদ। যত সমস্যায় পড়ব, যত পরামর্শ নেব, যত উপদেশ নেব, তো একমাত্র আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার যে আমার মোর্শেদ। এই আকীদা যদি আমার আপনার মধ্যে থাকে তো ইনশাআল্লাহ হেদায়েতের রাস্তা পাওয়া আমার আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কামেল মোর্শেদ যে পেয়েছি, এই মোর্শেদেরকে
হ্যাঁ, এই মসজিদের সমস্ত হুকুমগুলো বেশি বেশি করে মারা, আর তার সাথে সাথে কোরআন হাদিসের সম্মত যত আমল আমরা করব তত লাভ। আল্লাহ তাআলা কোরআন হাদিস সম্মত জানা বেশি বেশি করে আমলের জিন্দেগি আমরা এই দুনিয়ায় তৈরি করে যেন আমরা মোত্তাকি সার্টিফিকেট নিয়ে যেন আমরা দুনিয়া থেকে সকলে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আলোচনার